ওই কিয়ামতের ময়দানকে আল্লাহ বলছেন ভয় করো, কিয়ামতের দিনটারে ভয় করো। কেন ভয় করবা? কয় কিয়ামত হবে না হবে না, হবে কি না হবে না? কিয়ামতের সময় আল্লাহ তাআলা কিভাবে কিয়ামত ঘটাইবেন? প্রথমত দুনিয়ার জমিনে যারা থাকবে আল্লাহ তাআলা ইসরাফিল দে সিংহায় ফু দেওয়াইয়া বিরাট বড় একটা আওয়াজ দিবেন। প্রথমত আওয়াজটা ভালো লাগবে, শ্রুতি মধুর লাগবে, কণ্ঠটা বোঝা যায় একটা গানের বাঁশি যে বাজায় এরকম লাগে। কিন্তু আস্তে আস্তে আওয়াজটা বিকট ধারণ করবে, বিকট ধারণ করবে, মানুষ বেহুশ হওয়ার ভাব। সাথে সাথে আওয়াজ থাকতে থাকতে 2 নম্বর আওয়াজ। কেউ বলেছেন 3 বার ফু দেওয়া হবে, আর কেউ বলেছেন 2 বার। যারা বলছেন 3 বার তারা প্রথম 2টারে আলাদা করেছেন, যারা বলছেন 2 বার তারা প্রথম 2টারে একাকার করে ফেলেছেন। প্রথম আওয়াজ বাকি থাকতেই 2 নম্বর আওয়াজ দিয়া মানুষকে বেহুশ করে ফেলে দেওয়া হবে, মানুষ সব মারা যাবে। বাকি থাকবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আল্লাহ বাকি থাকবেন। এরা ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে তারা মরবে না। সবাই যখন মারা যাবে সবাই জিন্দা করার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন। এবারে আজরাইলকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, সবাই তো মারা হইল, এবারে এদেরকে তো সিংহায় ফুৎকারের মাধ্যমে মারা হয় নাই, এদেরকে তো তুমি মারতে হবে। জিব্রাইল আর মিকাইলকে আগে মেরে ফেলা হবে, এরপরে ইসরাফিলকে মারো, মেরে ফেলা হবে, আরশ বহনকারীদের মারা হবে, এবারে তুমি মরো। মুতিয়া মালাকুল ইয়া মালাকাল মাউত, ও আজরাইল তুমিও মরো। সুবহানাল্লাহ। আজরাইলও মরে যাবেন, থাকবেন একমাত্র কে? আরো জোরে বলে, আল্লাহর কি মরণ আছে নাকি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ থাকবেন, সব মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এবারে আল্লাহ ইসরাফিলের সিংহাটারে আরশের মধ্যে লাগিয়ে রাখবেন। সর্বপ্রথম ইসরাফিলটা আল্লাহ জিন্দা কইরা বলবেন, এবারে জিন্দা করার জন্য তুমি ফু দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য ফু দাও? জিন্দা করার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা কবরে মুর্দা আছে, কবরের মধ্যে কেউ শান্তিতে, কেউ অশান্তিতে, কেউ ঘুমের মধ্যে এই অবস্থায় আছে, কবর জগতে আছে। এবারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। সিংহার মধ্যে যখন ফু দিবেন, ওয়ানুফিকা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। সবাই আস্তে আস্তে জিন্দা হওয়া শুরু হবে। আস্তে আস্তে যখন জিন্দা হওয়া শুরু হবে, কবর থেকে ঘুমন্ত অবস্থায় থেকে মানুষ যখন উঠবে, বাড়ি বাড়ি সব জিনিসগুলো উঠবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना,
क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद रंज की दरिया में किश्ती मौज तूफान है मजीद अल्लाहु अकबर আমরা মুসাফিরখানায় আছি মুসাফিরখানায় মানুষ বেশি দিন থাকে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছিলেন ওগো আল্লাহর নবী আপনি যে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ডাইরেক্ট পিঠ নিয়ে ঘুমান এই ঘুমানোর কারণে আপনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে নবী গো আপনার এত সুন্দর পিঠটা দাগ লাগিয়া গেছে আমি দেখলে আমার কষ্ট লাগে আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দেই নবীর ঘর কি আমাদের মতো এরকম দালান বিল্ডিং ছিল টাইলস মোজাইক করা ছিল নবীর কি সম্পদের অভাব ছিল নাকি কি বলেন জিব্রাইল ফেরেশতা আয়েশা বলছেন আপনি যদি বলেন তাহলে আরবের যত পাহাড় আছে সব পাহাড়ে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কথা আপনারা কইলে মনে হয় আপনারা নিলা নাই সুবহানাল্লাহ জোরে বলেন নবী কি জবাব দিবেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ দুনিয়াতে আমারে যতদিন বাঁচাও মিসকিন অবস্থায় বাঁচাও যেদিন দুনিয়া থেকে আমারে বিদায় নিবা মিসকিন অবস্থায় আমারে নিয়ে যাইও আল্লাহ আর হাসরের ময়দানে আমারে যখন উঠাইবা মিসকিনরা যেই দিকে থাকে তাদের কাছে আমারে উঠাইবা আল্লাহু আকবার হাদিস শরীফে পরিষ্কার ভাষায় লেখা আছে মিসকিনেরা গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে আরেক হাদিসে আছে 40 বছর আগে জান্নাতে যাবে 500 বছর বলেন আর 40 বছর বলেন দুটোটাই কিন্তু সহিহ হাদিস কোনটা হাসান পর্যায়ের হাদিস বুঝেননি আপনারা হ্যাঁ ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 আম গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে ধনীরা হিসাবের মধ্যে ফাঁসা থাকবে দেরি হবে এই 500 বছর অনেক লম্বা নবী বলেন আমি মিসকিনকে পছন্দ করি নবী সম্পদ তো চান নাই চাইলে তো সব সোনার রূপা হয়ে যেত আরবের বেঈমান কাফেররা নবীর কাছে আয়েশা বলতো তুমি এক আল্লাহর দাওয়াত দিয়া উদ্দেশ্য যদি থাকে সরদারি করা সারা আরবের সরদারি আমরা তোমাকে দিয়ে দিব উদ্দেশ্য যদি থাকে সুন্দরী মেয়েকে বিয়া করা সুন্দরী মেয়ে তোমার কাছে বিয়া দিয়া দিব উদ্দেশ্য যদি থাকে সবচেয়ে বড় ধনী হওয়া আমরা সারা আরবের সব সম্পদ এক জায়গায় পুঞ্জীভূত করে তোমাকে সবার থেকে ধনী বানিয়ে দিব সবগুলি প্রস্তাব নবী প্রত্যাখ্যান করে বলেছেন আমার এক হাতে চন্দ্র আরেক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আল্লাহর কসম তাওহীদের কথা এক আল্লাহর কথা বলতেই থাকবো কোনদিন সেখান থেকে আমি পিছপা হব না জোরে বলেন সুবহানাল্লাহ আমি তাওহীদের কথা বলেই যাব আমি কোনদিন পিছপা হব না তাহলে নবীজি সম্পদ চান নাই আমরা তো সম্পদ চাই কেউ ভাই না ঠিক না বলেন নবীজি সম্পদ চান নাই চাইলে তো সব আইসা যেত যত কিছু হাদিয়া তুফা আসতো মসজিদের দাঁড়াইয়াই সব সদকা করে দিতেন সুবহানাল্লাহ ঘরের মধ্যে অভাব অনটন থাকতো ঘরটাও ছিল বাহিরে মেঘ পড়ার আগে ভিতরে মেঘ পড়ে এমন ঘর একদিন আম্মা জান আয়েশারে নিয়ে নবী ঘুমাইছেন
ঘরের ভিতর থেকে আপনাদের কারো ঘরের ভিতর থেকে আসমানের তারকা দেখা যায়নি? দেখা যায়? সবাই কয় না দেখা যায় না, ছিদ্র থাকলে না দেখা যাইব। নবীজি ঘর থেকে আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ তারকাগুলি দেখা আয়েশারে প্রশ্ন করলেন, আয়েশা গো জাননি আকাশের তারকা পরিমাণ সওয়াব, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উম্মতের কার আছে? আয়েশা মনে মনে চিন্তা করলেন, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় হলেন আমার আব্বা, ঠিক না ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমার আব্বা ছাড়া আর কার হবে? আয়েশা জবাব দিলেন, আমার আব্বা আবু বকরের সওয়াব আকাশের তারকা পরিমাণ হবে। নবী বললেন, না গো আয়েশা না, আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার সাহাবী খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশার মনটা একটু মলিন হয়ে গেছে। একটু পরেই নবীজি আয়েশারে খুশি করার জন্য বললেন, আয়েশা রে, উমরের সওয়াবের কথা শুই না তোমার মনটা চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি মনে করছো তোমার আব্বার চাইতে মনে হয় উমরের সওয়াব বেশি। না রে আয়েশা না, উমরের উদাহরণ দেওয়ার মতো তো আমি আকাশে তারকা পাইলাম, এই জন্য তারকা দিয়া এক্সাম্পল দিলাম, মিসাল দিলাম, উদাহরণ দিলাম। তোমার আব্বা আবু বকরের সওয়াব এর চাইতে আরো কত বেশি। আসমানেও তার উদাহরণ নাই, জমিনেও তার উদাহরণ নাই, দুনিয়ার কেউ জানে না রে, কোন ফেরেশতাও জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। তাহলে নবীর ঘর এটা খেজুর পাতার ছাউনি, উপরে সব দেখা যায়, নিচের বিছানার বালিশ নাই। এই শরীরের মধ্যে দাগ দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আপনি যদি অনুমতি দেন তো আমি আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করি। নবীজি বললেন, এটা একটা মুসাফিরখানা, এই মুসাফিরখানার জন্য বিছনার তো দরকার নাই। কেউ যদি দুনিয়াতে একটা সফর করে হাইটা, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হইলে হাইটা সফর যারা আগে করতেন, আগে যখন গাড়ি ছিল না তখন গাছের ছায়া তলে বিশ্রাম নিতেন, ঠিক না ঠিক না? গাছের ছায়া তলে যে বিশ্রাম নিতেন, আপনি যাইবেন হবিগঞ্জে বাজার করার জন্য, সফর করার জন্য, অথবা সিলেটে যাবেন, রাস্তায় কোনো গাছের তলায় কি সারা রাত আর সারাদিন থাকবেন নাকি? থাকবেন তো গামটা যেন একটু শুকায়, রোদের তাপটা যেন একটু কমে, একটু পরেই আবার রওনা হয়ে যাবেন। তো ওই মুসাফিরখানার জন্য তো আপনি ঘর বানানোর দরকার নাই, দামি বিস্তারও দরকার নাই। নবী বলেন, এই দুনিয়াটা একটা মুসাফিরখানা, এটা আখিরাতের শস্যক্ষেত্রের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা, আর দুনিয়া দারুল ইমতিহান ওয়াল আখিরাতু দারুল জাযা, আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর। নবী বলেন, এটা মুসাফিরখানার জন্য, আমার কোনো বিছানা লাগবে না। যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনি বলতেছেন, এখানে এত আরাম আর শান্তির দরকার নেই, আর আমার শান্তির জায়গা হইল পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই কথা তো আল্লাহ পবিত্র কোরআনেও বলছেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইতে পরকাল উত্তম, এটা আল্লাহ জানাই দিয়েছেন। নবীর জন্য উত্তম, আমাদের জন্য উত্তম, যদি আমরা ব্যবস্থা করতে পারি। ঠিক না বেঠিক? পিয়ারে হাজিরিন, এতক্ষণ আমি আপনাদেরকে ভূমিকা দিছি, ওয়াজ কিন্তু এখনো শুরু করছি না, অথচ 1 ঘন্টা চলে গেছে। ভূমিকা দিছি,
ওয়াজ শুরু করছি না, এখন একটু ওয়াজ শুরু করি। বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমারও তো চিনুই নি আপনারা, আমিও তো আপনারা চিনি, ঠিক না? ওয়াজের বয়স 24 বছর হয়ে গেছে গা। দেখতে যদিও মুরব্বী লাগে না, আসলে কিন্তু মুরব্বী। 2 যুগ ফারুইজার গাতে মুরব্বী তার বাকি রয়েছে হুজুর। 24 বছর চলে ওয়াজও। সেই ছাত্র জমানা থেকে 2000 সাল থেকে শুরু করছিলাম, 2024 এটা বরাবর হিসাব। কথা বলেন ঠিক না? ঠিক না? বরাবর হিসাব না? তো মোটামুটি 24 বছর ধরে আপনারা না চিনল, 20 বছর ধরে তো চিনি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পিয়ারে হাজিরিন, তাহলে আসুন আমি আপনাদের যে এই কথাটা বলতে চাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করছি। 281 নম্বর আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ তাআলা কোরআন শরীফ যে নাজিল করছেন 2 ধাপে। বলেন কয় ধাপে? 2 ধাপে। প্রথম ধাপে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করছেন, সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় ধাপে দুনিয়ার আসমান থেকে নবীজির কাছে মক্কি মদনী জিন্দেগীর সমন্বয়ে 1 সূরা, আধা সূরা, 1 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে করে পুরা 23 বছরের জিন্দেগিতে আল্লাহ কোরআন নাজিল করছেন, সুবহানাল্লাহ বলেন। প্রথম যখন নবীর উপরে রমজান মাসে 40 বছর পরে কোরআন নাজিল হয় গারে হেরায়, তখন সূরাতুল আলাক, ইকরা বিসমি সূরার প্রথম 5 আয়াত নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম নবীর বুকে চাপ দিয়া 3 বার পড়ার কথা বইলা এরপরে আয়াতগুলি নাজিল করে দিয়া যান, সুবহানাল্লাহ বলেন। নবীজির এমন কষ্ট হইছে, বাড়ির গিয়া আম্মাজান খাদিজারে গিয়া বলতেছেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কমলি দিয়া ডাকো, আমার বড় কষ্ট হইতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় লাগে, আমি মরে যাই। আমার এমন ভাবে চাপ দিছে গো, আমার এমন ভাবে কষ্ট দিছে, আমার ভয় লাগে, আমি মরে যাই। ফাকালাত খাদিজাতু কাল্লা, খাদিজা বললেন না না, তা কখনো হবে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনারে এইভাবে কখনো ধ্বংস করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবী, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে গো, এমন গুণওয়ালা মানুষকে আল্লাহ কখনো ধ্বংস করতে পারেন না, ধ্বংস করেন না। 1 নম্বর, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখেন, আপনি আত্মীয়তার মধ্যে দূরত্ব সৃষ্টি করেন না। 2 নম্বর, আপনি মহাসত্যবাদী, আপনার জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 3 নম্বর, আপনি গরিবদের বোঝা বহন করেন। 4 নম্বর, অসহায়দের জন্য আপনি উপার্জন করেন। 5 নম্বর, আপনি মেহমানদের খাবারের ব্যবস্থা করেন। 6 নম্বরে, হকের পথে আইসা যদি কেউ বিপদগ্রস্ত হয় আপনি তারে সাহায্য করেন। এই জাতীয় কিছু গুণ যাদের কাছে থাকে তারে আল্লাহ ধ্বংস করে না। একটা গুণ থাকলেও আল্লাহ ধ্বংস করে না, এর মধ্যে আপনার কাছে সবগুলি গুণ আছে। আপনারে আল্লাহ ধ্বংস করতে পারেন না, ধ্বংস করবেন না, আপনি চিন্তা করবেন না। প্রথমে সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হয়, এরপরে 3টা বছর পর্যন্ত ওহী বন্ধ। বলেন কয় বছর? 3 বছর। এটারে বলে ফাতরাতুল ওহী, ওহীর বিরতি কাল। 3 বছর পর্যন্ত ওহী বন্ধ। মাঝে মাঝে ওহী বন্ধ হইত বিশেষ কারণে। একবার ওহী বন্ধ হইল 15 দিন পর্যন্ত।
বেঈমান কাফেররা মদিনার ইহুদিদের কাছ থেকে 3টা প্রশ্ন যায় না নবীরে আটকাইবার জন্য প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো রূহ কাকে বলে? 2 নম্বর বলো বাদশাহ জুলকারনাইনের কাহিনী কি? 3 নম্বর বলো আসহাবে কাহফের ঘটনা কি? নবী তো জানেন না, জিব্রাইল না জানাইলে তো নবীজি বলতে পারেন না। নবী বললেন আমি আগামী কালকে জবাব দিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আগামী কালকে জবাব দিব। আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু সব যাইতাছে, 15 দিন পর্যন্ত ওহী নাই। বেঈমানেরা কয় মুহাম্মদের আগামীকাল কোন দিন আইব? মস্কারি করে, বুঝেন না? মুহাম্মদের আগামীকাল কোন দিন আইব? আগামীকালকে কাল বলতে তো আমরা আগামী দিনই বুঝি, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুহাম্মদের আগামীকাল কোন দিন আইব মস্কারি করে। নবী যেদিকে যায় আগামীকাল, আগামীকাল, গাদান, গাদান, গাদান শব্দ অর্থ আগামীকাল। এটা কইয়া কইয়া আরবিতে মস্কারি করে। নাউজুবিল্লাহ বলে। নবীজি তো কান্দেন, আকাশের দিকে শুধু চান। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 3টা প্রশ্নের জবাবও দিলেন। সূরা কাহাফ নাজিল করলেন। 15 দিন পর্যন্ত কেন ওহীটা বন্ধ ছিল তার কারণটাও দিলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। মায়ের নবী গো, বেঈমানেরা আপনারে প্রশ্ন করছে, আমি আগামীকাল জবাব দিব বইলা যে আপনি উত্তর দিয়েছেন, এইভাবে উত্তর দেওয়াটা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল ইনশাআল্লাহ আমি আগামীকালকে জবাব দিব এইভাবে বলা। আপনারে ইনশাআল্লাহর তাগিদ দেওয়ার জন্য, জীবনে যেন কোনোদিন ইনশাআল্লাহ না বলেন, এই জন্য আমি আল্লাহ 15 দিন ওহী বন্ধ রাইখা এই গুরুত্বটা বুঝিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা বিধিবিধান যদি কষ্ট কইরা, কষ্ট দিয়া যদি শিখাইয়া দেওয়া যায়, এটা বেশি দিন ইয়াদ থাকে। ঠিক না? ঠিক না? আরো জোরে বলেন। কয় ইনশাআল্লাহ কোন লাগবো? ইনশাআল্লাহ কইয়া যদি আপনি কোনো ওয়াদা করেন, আর যদি অপারগতা বশত ওয়াদা লঙ্ঘন হইয়া যায়, কোনো গুনাহ হবে না। আর যদি ইনশাআল্লাহ না বলেন, মারাত্মক গুনাহ হবে। আর শুরুতে যদি নিয়ত থাকে যে ওয়াদা করবো, কাম করতাম না, ইনশাআল্লাহ 100 বার কইলেও ওয়াদা লঙ্ঘন করলে গুনাহ হইব। নিয়ত যদি তাকে ওয়াদা লঙ্ঘন করার। এক বেটা বাজারে গরু কিনতে যাইতেছে, 50,000 টাকা নিয়ে পকেটে। রাস্তার মধ্যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু কয় দোস্ত কই যাইবা? তো গরু কিনতাম যাই বাজারও। কথাটা তো হয়েছে না। কেন? ওই ইনশাআল্লাহ লাগাইয়া কও যে ইনশাআল্লাহ একটা গরু কিনতাম যাই। দৌড় মিয়া, পকেটে আমার টাকা আছে, বাজারে গরু আছে, গেলেই তো গরু কিনতে পারবো। এখানে অযথা ইনশাআল্লাহ বলার দরকার আছে নাকি? আচ্ছা দোস্ত যাও। বাজারে গেছে যখন পকেট মারে 50,000 লিয়ে গেছে। এখন পকেট হাতে হাতে বাড়ির দিকে আইতেছে, আর বন্ধু তারে রাস্তাত পাইছে। ও দোস্ত একা একা আইছো কি? গরু কই? কয় ইনশাআল্লাহ গরু কিনতাম পারছি না। কেন? কয় ইনশাআল্লাহ পকেট মাইরে পকেট কাটতে লাইছে। কত নিছে? কয় ইনশাআল্লাহ পুরা ওই 50,000। কয় দোস্ত এত ইনশাআল্লাহ কি? কয় যে ইনশাআল্লাহ না বলার কারণে পকেট মাইরে টাকা নিয়ে গেছে, এটা জীবনেও আর এই ইনশাআল্লাহ বলতাম না। ব্যাগ কলে ঠেলা খাইয়া বুঝে। আর আল-আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী আর বুদ্ধিমানেরা ইশারায় বুঝে। ঠিক না? ঠিক না? ব্যাগ করলে গুথা দিলেও বুঝে না। একদল লোক আছে না উল্টা বুঝে, আসেনি না নাই? উল্টা বুঝে, উল্টা। মুস্তাহাব জিনিস নিয়ে পাগল, ফরজ ওয়াজিবের খবর নাই। ঠিক না? ঠিক না? হ্যাঁ, মসজিদে গেছে নামাজ পড়তো, তো ফাগরি নিছে না বলে লঙ্গি করলে ফাগরি বেঁধে নিছে। লঙ্গি ভিন্দা ফরজ, ফাগরি বান্ধা মুস্তাহাব সুন্নত। কথা বলেন ঠিক না? ঠিক না? হ্যাঁ, একদল লোক আছে রফে আদায় করার লাগি বড় পাগল, আহলে হাদিস নামে। রফে আদায়, নবীজি রফে আদায় করছেন, এই জাতীয় সহি হাদিস আছে। রফে আদায় করছেন না, এই ব্যাপারেও সহি হাদিস আছে। করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই। নামাজের মধ্যে কেউ যদি কোনো ভুল হইছে, নবী বলছেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। কিন্তু রফে আদায় না করার কারণে কোনোদিন নবীজি বলেন নাই যে তুমি নামাজ গায়রা পড়ো, তোমার নামাজ হয় নাই। তখন দেখা যায়
আহলে হাদিস নামদারিরা এরা এটা নিয়ে ফিতনা করে, অথচ দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখে না, দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কামানি হারাম, এই ব্যাপারে খবর নাই। রফে আদান নিয়া এরা ব্যতিব্যস্ত। নবীজি দাড়ি রাখছেন এই জন্য দাড়ি রাখা সুন্নত, নবীজি দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন এই জন্য দাড়ি রাখা ওয়াজিব, নবীজি দাড়ি কাটতে নিষেধ করছেন এই জন্য কাটা হইল হারাম, এই দিকে খবর নাই, রফে আদান নিয়ে পাগল। এমন লোক সমাজে আসেনি না নাই? সিনেনা বিসমিল্লার গুড়ি বিয়া করতে চায় মুফতি সাহেবের গুড়ি, কথা বলেন ঠিক নি? রাহমাতুল লিল আলামিন ওহি বন্ধ ছিল 15 দিন পর্যন্ত, ইনশাআল্লাহর কারণে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আর একবার বন্ধ ছিল, নবীজি একটু অসুস্থ ছিলেন, নবীজি একটু অসুস্থ ছিলেন, বুঝেন, একটু অসুস্থ ছিলেন। কেউ বলছেন শারীরিক অসুস্থ, কেউ বলছেন আঙ্গুল কাটছিল, রক্ত বাইরে ছিল, কয়েকদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওহি বন্ধ। আবু লাহাবের বউ উম্মে জামিল সহ বেঈমান কাফেররা নবীজির ব্যাপারে বলতেছে, মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো এটা আর এখন আয় না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুইল্লা গেছে, জিব্রাইল রে শয়তান ডাকে, নাউজুবিল্লাহ বলেন। কই জিব্রাইল আর কই তারা, লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যে জিব্রাইলের আছে নূরের 600 পাখা, দুইটাই ভাবে মেললে সারা পৃথিবীতে আর জায়গা থাকবে না, সই পরিমাণ জায়গাও থাকবে না, সুবহানাল্লাহ। তখন নবীজি তো চিন্তায় পড়ে গেছেন। ওই সময় আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দিনের শুরুর ভাগের কসম, কাসমুম বিআউয়ালিন নাহার আও কুল্লিহি, অথবা পুরা দিনের কসম, অথবা দিনের শুরু ভাগের কসম, আর রাত যখন গভীর হয় তার কসম। ও মায়ের নবী, রাত যত অন্ধকার হয় সকাল তত তাড়াতাড়ি আসে। রাত অন্ধকার দেখে যদি কোনো বোকা মনে করে আর রাত হবে না, আকাশ মেঘাচ্ছন্ন দেখে যদি কোনো বোকা মনে করে আর সূর্য উঠবে না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, বাতিল দেখে হসনি পিসবা, হক সেটাই লুকিয়ে আছে। মেঘলা দিনে সূর্য থাকে না, যদি 3 দিনও সূর্য না থাকে চিন্তার কোনো কারণ নাই, মেঘলা ভাবটা সরে গেলে সূর্যটা অবশ্যই উঠে যাবে। রাত যত গভীর হয় সকাল তত কাছে হয়। এই জন্য কসমে আর জবাবে কসমে আল্লাহ বড় মিল দিয়া দিলেন। নবী গো, মাত্র কয়েকদিন ওহী বন্ধ থাকার কারণে বেঈমান কাফেররা বলে আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে, মা ওয়াদ্দাকা, আপনার আল্লাহ আপনাকে ত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, আপনারে ভুলেও যান নাই, আপনার উপরে আল্লাহর কোনো রাগ গুসাও নাই, সুবহানাল্লাহ, জানিয়ে দিলেন। এইভাবে আবার যে 3 বছর পর্যন্ত ফাতরাতুল ওহী ছিল, ফাতরাতুল ওহীর পরে প্রথম যে কোরআনের আয়াত নাজিল হয় সূরাতুল মুদ্দাসসিরের প্রথম দিকের 6 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহু আকবার বলেন। পূর্ণ সূরা হিসেবে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। সবার শেষে কোন আয়াত নাজিল হয়েছে? যার পরে আর কোন আয়াত নাজিল হয় নাই। এটা কোন আয়াত? কয় আমি আমার খুতবার মধ্যে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত যে পড়েছি, নবীজির ইন্তেকালের মাত্র 9 দিন আগে, অথবা কোন বর্ণনায় 31 দিন আগে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নবীর কাছে নাজিল করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর কাছে নবীর মৃত্যুর 9 দিন অথবা 31 দিন আগে আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাজিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন এখন শুনেন।
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله أكبر বলেন ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান এই দিনকে একটা দিনের ব্যাপারে বলতেছেন ওই দিনকে ইয়াউমান দ্বারা কোন দিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিনকে ভয় করো ওই দিনকে আমরা কেন ভয় করব এই দিনে কি আছে দিনরে ভয় করার কি দরকার ইয়াউমান দ্বারা মাত্র একদিন আমরা ভয় করব ওই একদিনের সীমা কতটুকু একদিনইটা কয় হাজার বছর একদিনইটা কয় হাজার ঘন্টা পবিত্র কোরআনের দুইটা সূরার দুইটা আয়াতে আল্লাহ তার বিবরণ দিয়েছেন সূরাতুস সাজদার মধ্যে আল্লাহ বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন কিয়ামতের ওই দিনটা হবে 1000 বছরের সমান যেইভাবে আমরা দুনিয়াতে বছর গণনা করি এমন 1000 বছরের সমান হবে কিয়ামতের একদিন সুবহানাল্লাহ বলেন এটা হলো এক আয়াতে তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন তাফসীরুল কোরআন বিআহাদিসিন নবুবিয়্যা তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈ তাফসীরুল কোরআন বিইজতিহাদিল মুজতাহিদিন তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত দেয়া হয় কোরআনের আয়াতের তাফসীর হাদিস দেয়া হয় কোরআনের আয়াতের তাফসীর সাহাবীদের বক্তব্য দেয়া হয় কোরআনের আয়াতের তাফসীর তাবিঈদের বক্তব্য দেয়া হয় কোরআনের আয়াতের তাফসীর মুজতাহিদদের ইজতিহাদ দেয়া হয় কোরআনের আয়াতের তাফসীর আরবি অভিধান ধরা হয় আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের ইয়াউমান শব্দের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় তার মেয়াদ বলেছেন 1000 বছরের সমান সুবহানাল্লাহ এখন দেখি আরো বাড়েনি আর কোন আয়াতে সূরা মারিজ আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ওই দিনের মেয়াদ হইল 50,000 বছরের সমান তাহলে আমরা দুইটা আয়াত পাইলাম দুইটা আয়াতের মধ্যে টাক্কর লেগে গেল আর আমরা একটা মূলনীতি জানি হাদিসের মধ্যে আমরা যখন পড়াই দুই হাদিসে টাক্কর লাগলে সামঞ্জস্য বিধান করতে হয় না হলে তারুজ লাগলে তাসাকুত হয়ে যায় ইজা তারাজা তাসাকাতা এটা হলো হাদিসের মূলনীতি এবারে দুই আয়াতে যখন টাক্কর লেগে গেল এক আয়াতে আছে কিয়ামতের ময়দানের ওই দিনটা 50,000 বছরের সমান আর এক আয়াতে পাইলাম 1000 বছরের সমান তাহলে টাক্কর লেগে গেল বাদ যাবে নাকি না না আল্লাহ তো একদিন বলেছেন আল্লাহর কথার মধ্যে কোনো টাক্কর নাই তাহলে দুই আয়াতে দুই ধরনের কথা কেন এটা মানুষের অবস্থা বুঝা কেউ মনে করবে ওই দিনটা 1000 বছরের সমান আর কেউ মনে করবে ওই দিনটা 50,000 বছরের সমান যার যত গুনাহ বেশি তার কাছে ওই একদিন ওই এত বেশি মেয়াদের মনে হবে কেউ যদি 50,000 বছরের সমান মনে করার মতো গুনাহ করে থাকে তার কাছে মাত্র একদিনটা ওই 50,000 বছরের সমান মনে হবে কেউ যদি এর চাইতে নিম্নমানের গুনাহগার হয় তাদের কাছে ওই একদিনটা ওই 1000 বছরের সমান মনে হবে নবীজি হাদিসে বলেন ওই ইমানদারেরা শুনো তোমরা যদি নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা হও ওই একদিন হাসরের ময়দানটা তোমাদের কাছে মেয়াদ কত সময় হবে একটা ওয়াক্ত নামাজ পড়তে যেই কয় মিনিট সময় লাগে ইমানদারের জন্য কিয়ামতের দিনটা মাত্র কয়েক মিনিটের সমান মনে হবে
দেখছেন, বুঝছেন নি তাফসীর? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আয়াতের মধ্যে মূলত কোনো টাক্কর নাই। টাক্করটা বোঝা গেছে মানুষের বুঝার উপরে ভিত্তি কইরা। মানুষ কেউ মনে করবে 50,000 বছর যাইতেছে, কেউ মনে করবে 1000 বছর, কেউ মনে করবে 2000 বছর, কেউ মনে করবে 1 ঘন্টা, কেউ মনে করবে 5 ঘন্টা, আর মুত্তাকি পরহেজগার মনে করবে মাত্র একটা ওয়াক্ত নামাজের টাইম গেছে। সুবহানাল্লাহ। পরিষ্কার। ওই কিয়ামতের ময়দানকে আল্লাহ বলছেন ভয় করো, কিয়ামতের দিনটারে ভয় করো। কেন ভয় করবা? কয় কিয়ামত হবে নি না হবে না? হবে কি না হবে না? কিয়ামতের সময় আল্লাহ তাআলা কিভাবে কিয়ামত ঘটাইবেন? প্রথমত দুনিয়ার জমিনে যারা থাকবে আল্লাহ তাআলা ইসরাফিল দে সিংহা ফু দেওয়াইয়া বিরাট বড় একটা আওয়াজ দিবেন। প্রথমত আওয়াজটা ভালো লাগবে, শ্রুতি মধুর লাগবে, কণ্ঠটা বোঝা যায় একটা গানের বাঁশি যে বাজায় এরকম লাগে, কিন্তু আস্তে আস্তে আওয়াজটা বিকট ধারণ করবে, বিকট ধারণ করবে, মানুষ বেহুশ হওয়ার ভাব। সাথে সাথে আওয়াজ থাকতে থাকতে 2 নম্বর আওয়াজ। কেউ বলেছেন 3 বার ফু দেওয়া হবে, আর কেউ বলেছেন 2 বার। যারা বলছেন 3 বার তারা প্রথম 2টারে আলাদা করেছেন, যারা বলছেন 2 বার তারা প্রথম 2টারে একাকার করে ফেলেছেন। প্রথম আওয়াজ বাকি থাকতেই 2 নম্বর আওয়াজ দিয়া মানুষকে বেহুশ করে ফেলে দেওয়া হবে, মানুষ সব মারা যাবে। বাকি থাকবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আল্লাহ বাকি থাকবেন। এরা ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে তারা মরবে না। সবাই যখন মারা যাবে সবাই জিন্দা করার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন। এবারে আজরাইলকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, সবাই তো মারা হইল, এবারে এদেরকে তো সিংহা ফুৎকারের মাধ্যমে মারা হয় নাই, এদেরকে তো তুমি মারতে হবে। জিব্রাইল আর মিকাইলকে আগে মেরে ফেলা হবে, এরপরে ইসরাফিলকে মারো, মেরে ফেলা হবে, আরশ বহনকারীদের মারা হবে, এবারে তুমি মরো। মুতিয়া মালাকুল ইয়া মালাকাল মাউত, ও আজরাইল তুমিও মরো। সুবহানাল্লাহ। আজরাইলও মরে যাবেন, থাকবেন একমাত্র কে? আরো জোরে বলেন, আল্লাহর কি মরণ আছে নাকি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ থাকবেন, সব মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এবারে আল্লাহ ইসরাফিলের সিংহাডারে আরশের মধ্যে লাগিয়ে রাখবেন। সর্বপ্রথম ইসরাফিলটা আল্লাহ জিন্দা কইরা বলবেন, এবারে জিন্দা করার জন্য তুমি ফু দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য ফু দাও? জিন্দা করার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা কবরে মুর্দা আছে, কবরের মধ্যে কেউ শান্তিতে, কেউ অশান্তিতে, কেউ ঘুমের মধ্যে এই অবস্থায় আছে, কবর জগতে আছে। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। সিংহার মধ্যে যখন ফু দিবেন, ওয়ানুফিকা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে, সবাই আস্তে আস্তে জিন্দা হওয়া শুরু হবে। আস্তে আস্তে যখন জিন্দা হওয়া শুরু হবে, কবর থেকে ঘুমন্ত অবস্থায় থেকে মানুষ যখন উঠবে, বাড়ি বাড়ি সব জিনিসগুলো উঠবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন।
আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, কবর থেকে সব যখন ওঠা শুরু হবে, যাদের ঘুম ছিল, যারা কবরে ছিল, এর চাইতে বেশি বিকট আওয়াজ শুনে যখন সবার ঘুম ভেঙে যাবে, কবর থেকে যখন সবাই উঠবে, একদল মানুষেরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায় রে আফসোস, হায় রে দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমাদের কেরে ঘুমন্ত অবস্থায় থেকে জাগ্রত করলো, কত আরামে ঘুমাইছিলাম রে, এত মজার ঘুমটা কেরে ভাঙাইলো। ফেরেশতারা তাদের জবাব দিবে, হাযা মা ওয়াদার রহমান, এটা তো রহমানের ওয়াদা ছিল। আল্লাহ তো একদিন বলছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরতে হবে, এরপরে মরণের পরে আবার জিন্দা হতে হবে, এমন ওয়াদা তো আল্লাহর ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, নবী এবং রাসূলেরা সত্য সত্য সব ঘোষণা দিয়েছিল, ঠিক না বেঠিক?